ইয়ো হোয়াট ইজ আপ ভাই ব্রাদাররা, ইটস মি আলিফ ফ্রেন্ড রাইট নাও গাইজ। আজ আমরা বাংলাদেশের প্রত্নতত্ত্ব স্থাপনার খোঁজে। আজকের স্থাপনাটি হলো 11 শিব মন্দির, খুলনা বিভাগের যশোর জেলার অভয়নগর থানার বাগুটিয়া ইউনিয়নে বৈরব নদীর তীরে অবস্থিত। আর এই মন্দিরটি 17শো শতাব্দীর মাঝামাঝি সময় রাজা নীলকণ্ঠ রয় তার মেয়ে অভয়ের জন্য নির্মাণ করেন। সুতরাং মন্দিরটির বয়স প্রায় 300 বছর। মন্দিরে মোট 11টি ভবন রয়েছে। 11টি ভবনের মধ্যে প্রধান যে ভবনটি, সেটার দৈর্ঘ্য 24 ফুট 4 ইঞ্চি এবং প্রস্থ 22 ফুট 3 ইঞ্চি। এর দুই পাশে 4টি করে 8টি স্থাপনা রয়েছে। আর মেন গেটের দুই পাশে 2টি স্থাপনা রয়েছে। সর্বমোট 11টি স্থাপনা। আর 11টি স্থাপনা থাকার কারণে মন্দিরটির নাম রাখা হয়েছে 11 শিব মন্দির। 1875 সালে রাজা নীলকণ্ঠ রায়ের মেয়ে অভয়ের নামের পরিপ্রেক্ষিতে এলাকার নামকরণ করা হয় অভয়নগর। তো ভিউয়ার্স, 300 বছর পুরনো জমিদার বাড়ির পোড়ামাটির পলকের কিছু সিনেমাটিক শট দেখতে থাকুন, এনজয় করতে থাকুন। লেটস গো। ইয়ো হোয়াট ইজ আপ ভাই ব্রাদাররা, ইটস মি আলিফ ফ্রেন্ড রাইট নাও গাইজ। আজ আমরা বাংলাদেশের প্রত্নতত্ত্ব স্থাপনার খোঁজে। আজকের স্থাপনাটি হলো 11 শিব মন্দির, খুলনা বিভাগের যশোর জেলার অভয়নগর থানার বাগুটিয়া ইউনিয়নে বৈরব নদীর তীরে অবস্থিত। আর এই মন্দিরটি 17শো শতাব্দীর মাঝামাঝি সময় রাজা নীলকণ্ঠ রয় তার মেয়ে অভয়ের জন্য নির্মাণ করেন। সুতরাং মন্দিরটির বয়স প্রায় 300 বছর। মন্দিরে মোট 11টি ভবন রয়েছে। 11টি ভবনের মধ্যে প্রধান যে ভবনটি, সেটার দৈর্ঘ্য 24 ফুট 4 ইঞ্চি এবং প্রস্থ 22 ফুট 3 ইঞ্চি। এর দুই পাশে 4টি করে 8টি স্থাপনা রয়েছে। আর মেন গেটের দুই পাশে 2টি স্থাপনা রয়েছে। সর্বমোট 11টি স্থাপনা। আর 11টি স্থাপনা থাকার কারণে মন্দিরটির নাম রাখা হয়েছে 11 শিব মন্দির। 1875 সালে রাজা নীলকণ্ঠ রায়ের মেয়ে অভয়ের নামের পরিপ্রেক্ষিতে এলাকার নামকরণ করা হয় অভয়নগর।